ভালো করে দাও, ধানটা ভালো করে দাও। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, কালকের বিকালেই বাড়ি থেকে চলে এসেছি। তো আসার পরে অনেক সন্ধ্যা হয়ে গেছে। স্কুটা কান্নাকান্নি করছিল, ওই জন্য কি কোলে করে নিয়েছি। তো ওর মা এখন বাড়িতে কাজ সারছে, আর আমারও এখন কোনো কাজ সারা হয়নি। তো বন্ধুরা, কালকের কুটুম বাড়িতে এসেছি, তো জামা কাপড়গুলো অনেকটাই নোংরা হয়ে গিয়েছে। তো ওই জন্য কাচাকুচি করবো, তো ভিজিয়ে দিয়েছি। আর এখন কাচিনি, আর এই পুচকুটা কান্নাকান্নি করছিল বলে একে কোলে করে নিয়েছি। আজকের বাড়িতে আসার পরে তো খুব ভালো লাগতেছে, কারণ যেন দুদিন গিয়েছি, যেন কিরম একটা লাগছিল, যেন কুটুম বাড়িতে যেন অতটা ভালো লাগছিল না। হ্যাঁ, ঘরের মধ্যে বসে থাকতে থাকতে সে বোর হয়ে যাচ্ছিলাম। তো আজকের বাড়িতে আসার পরে তো অনেকটাই ভালো লাগতেছে। তো সোনামা এখানে নেই, কারণ ওর দাদুর সাথে একটু দোকানে গিয়েছে, বাবার সাথে। আর এদিকে বাড়িতে আছি, শুধু কান্নাকান্নি করছে, একে কোলে করে নিয়ে ঘোরাঘুরি করছি। কাজগুলো সেরে নিয়ে তোমার সাথে ফের আবার কিছুক্ষণ পরে কথা বলবো। তো বন্ধুরা, মারা এখন ধান দেবে। মা এখন ধান হয়ে গেছে কি দেখছে, আর বাবা এই মত করে সোনামাকে দোকানে নিয়ে গেছিল, ম্যাগি নিয়ে এসে দিচ্ছে। আর একজন খাইনে ছুটে পালাচ্ছে। আর এদিকে আমি জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি এই সাইডটা, আর এদিকে ধান দেবে বলে আর দিইনি, এই দিকটাই দিয়েছি। আর ওই বাদাই দড়ি আছে, দড়ি দেবো। মা এদিকে ধান দিচ্ছে গোবর চাওড়া করে এসে। ধান হয় না, আজকে দিনে দিলে হয়ে যাবে। তো আজকে ধান দিলে হয়ে যাবে। তো বাড়ির মধ্যে অতটা ভালো রোদ্দুর আসে না, এই বেলাতুন একটু হালকা হালকা আসে, তারপর তো দুপুর থেকে চলে যায়। আর এটা মানে 3 দিন শুকোচ্ছে ধানটা, তাই তো 3 দিন ধান শুকোচ্ছে। ওইদিকে একটা ফুটো আছে, ওই দেখো ধান পড়ে। আর এই জন্য দেখো লজন কাটাকাটি করে নিয়েছে ফুলো, সে কান্না করে শুরু করে দিয়েছে। বাড়ি থেকে সে বদমাইশি শুরু করে দিয়েছে। মা এসে ধান দিচ্ছে। পুচকুকে এখন ওষুধ খাওয়াবে, ওর মা ওষুধ নিয়ে চলে এসেছে। আর একজন তেজ করে কোথায় বসে আছে, দেখো লজেনটা নিয়ে এনেছে। তো বন্ধুরা, তো ঘাটে ধারে চলে এসেছি, আর এই যে কাপড় জামাগুলো সবকে রেখে দিয়েছি, আর এই অল্প কিছু ভিজিয়েছি। আর ভিজানোর পরে তো দেখছি এখন সামান্য সামান্য রোদ্দুর উঠেছে, কোথায় দেবো তার কোনো ঠিক নেই। কারণ বাদার মধ্যে সব দিদিদের পুচকিদের সব জামা কাপড় মেলে দিয়েছে, তো আমার এখানে সেখানে দিতে হবে। তো চলো বন্ধু, জামা প্যান্টগুলো কেচে নিই, নিয়ে তারপর তোমার সাথে আর কিছুক্ষণ পরে কথা হলো। চলো বন্ধুরা, আমার সোনামা এখন ধান দিচ্ছে, পায়ে এখন ফুটে গিয়ে যায়, কি করছে দেখো, ধান দিচ্ছে দেখো। ভালো করে দাও, ধানটা ভালো করে দাও, পাতে ভালো করে দাও। ধান দিতে তো মানুষ পড়ে গেল। বন্ধুরা, জামা প্যান্ট কাঁচা অনেকক্ষণ হয়ে গেছে। তো এবার রান্না বান্নার জোগাড়জান্তি করবো, কারণ খাওয়া দাওয়াও করে নিয়েছি। আর খাওয়া দাওয়া করে এবার রান্না বান্না করবো। তো আজকে বৃহস্পতিবার, তো নিরামিষই রান্না করব। নিরামিষের জন্য তো মার কাছ থেকে একটা বাঁধাকপি নিয়েছি, কারণ আমাদের ঘরে বাজারঘাট কিছু ছিল না। তো কালকে দোকান থেকেই বাজার করে এনেছি, তো শুধু আলুটাই আছে। আর তোমাদের দাদাভাই আলু খায় না, তো বাঁধাকপি মার কাছ থেকে নিয়েছি। তো এখন কেটে কুটে রান্না বসাবো। তো চলো বন্ধু, এখন রান্না বসিয়ে দিই, আর তোমার সাথে ফের আর কিছুক্ষণ পরে কথা বলবো। শিম দানা নিয়ে দেখো ওই বাড়িতে দিয়ে আসতে যাচ্ছে। মা বাগান থেকে শিম দানা তুলে নিয়ে এসে ভাগ করে দিচ্ছে। ওই শিম দানাটা ওর বড়মাদের মাথায় করে নিয়ে এসে দিচ্ছে বাড়ি থেকে। কিরম পুটে উঠছে দেখো, এই দেখো। কি হয়েছে? খুলে গেছে? তো বন্ধুরা, মা একটু মাঠে গিয়েছিল, তো ছাগল নাড়তে গিয়েছিল, আর শিমদানা তুলে নিয়ে এসে, তো নিয়ে আসার পর ছাইড়ে টাইড়ে নিয়ে আর দিদিদেরকে দিল, তো ওগুলো খাওয়ার জন্য। আর এদিকে ও বড়মাদের বাড়িতে দিয়ে আসতে বলেছে, ও মাথায় করে নিয়ে এসে দিয়ে যাচ্ছে। ওই দিয়ে গেছে, এবার বল খেলছে, বল খেলছে। আর শাড়ি পরেছে, ঘুম থেকে উঠে শাড়ি পরেছে। দাঁড়া থাক, দাঁড়া থাক।